الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله روح حسن مصطفى روح حسن مصطفى एक बहरे बेकरार उसके साहिल तक कोई शेरे बया पहुँचा नहीं बलवल उला बिकमालिही कशफत तुजा मिन जमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि व आलिही अल्हम्दुलिल्लाह মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দান করেছে সেই বিশ্ব মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে শুকরিয়া দান করি বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে একটি ছোট সূরা পাঠ করেছি সূরাটা আসলে সবাই মুখস্থ কিন্তু সূরাটা আল্লাহ কি বলছে সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস কি বলছে এটা আমাদের ধারণা নেই আসলে এই সূরার ভিতরে আল্লাহ নিজের পরিচয় দিয়েছে এই জন্যই তো এই সূরাটা যদি কেউ 3 বার পাঠ করে সে পুরো কনসেপ্ট খতম করার সওয়াব পেয়েছে সুবহানাল্লাহ কনসেপ্ট করতে পারে না কিন্তু সূরা ইখলাস পারে সেও যদি 3 বার পড়ে তার পুরো কনসেপ্ট খতম করলে যে সওয়াব হইতো সে 3 বার পড়লেই সেই সওয়াব হয়ে যায় সুবহানাল্লাহ অথচ এই সূরাটা পড়তে বেশি সময় লাগে কিন্তু আমরা আমলে দুর্বল তো সম্মানিত হাজির আমরা আমাদের চোখে যাগুলা দেখি গাছপালা তরুলতা চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা গরু ছাগল পাখি আসমান থেকে জমিন পর্যন্ত
আসমান এবং জমিনের ভিতরে যা কিছু দেখি এবং আমরা যা কিছু না দেখি, এগুলো সবই হলো সৃষ্টি। এগুলো একটা পরিচালনা হইতেছে একরকম। কারণ লোহা জিনিসটা মজবুত একটা জিনিস। এই লোহাটা যতদিন পর্যন্ত ব্যবহার না হয় ততদিন পর্যন্ত কোনো জং ধরে না, ফ্রেশ থাকে। এই লোহাটা ব্যবহার করা ছাড়াই যদি মাটির নিচে দেওয়া হয়, তারপরে যদি নতুন থাকে মাটি খেয়ে হয়ে যায় নাকি? বলা হয় এমন অবস্থা হয়ে যায়, দেখা যায় অনেক সময় ধরলেই ভেঙে যায়, অথচ এটা একটা মজবুত জিনিস ছিল। আবার যেমন আমের বাড়া, আমের আড়ি, কাঁঠালের আটি, বিভিন্ন ফলের যে আটিগুলা, এগুলা যদি আমরা এমনি রেখে দিই দেখা যায় পচে যায়, পচে না? পচে যায়, পচার পরে গন্ধও বের হয়ে যায়। অথচ এই আটিগুলাই আবার যখন মাটির নিচে যায় এক একটা গাছ হয়ে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। অথচ নর্মাল একটা জিনিস যেটা পচে যাওয়া জিনিস, সেইটা মাটির নিচ থেকে গাছ হয়ে দাঁড়ায় গেল। আর যে জিনিসটা মজবুত ছিল, যেটা দেওয়ালে ঢুকানোর জন্য, কাঠের ভিতর ঢুকানোর জন্য আতুরের প্রয়োজন হয়, ভারী জিনিসের প্রয়োজন হয়, সেই জিনিসটা মাটির নিচে দেওয়ার পরে নষ্ট হয়ে গেল। এই যে এইগুলা রক্ষণাবেক্ষণ করে কে করে? আল্লাহ। এই যে গাছ হয়ে দাঁড়াইল একটা আটি থেকে, এটা কার কুদরত? আল্লাহ। আমি লাগাইছি এই জন্য বুঝি দাঁড়াইছে না, আল্লাহ চাইছে যে এই আটি থেকে গাছ হবে। এই জন্যই তো দেখা যায় 100 আটি ফেলাইছে, গাছ হয় 20টা। আল্লাহ চাইছে তো 20টা গাছ হবে, তো 20টাই হয়েছে। তো এই দুনিয়ায় এই যেমন আটি থেকে গাছ হয়, মানুষ থেকে মানুষ, মহিলার পেট থেকে বাচ্চা জন্ম হয়, ডিম থেকে মুরগি বের হয়, হাঁস বের হয়, এগুলো সবই আল্লাহর কুদরত, এগুলো সবই আল্লাহর সৃষ্টি, মাখলুক। কোন সময় নদীর পানি বাড়ে, আবার কোন সময় নদীর পানি কমে, বলা হয় জোয়ার ভাটা। এই যে যাগুলো হয় এগুলো সব আল্লাহর ইশারাই হয়। আপনি গিয়ে বলেন যে নদীর, এই নদী পানি কমা, বা এই নদী পানি বাড়া, দেখি বাড়ে কিনা। এই যা কিছু করে এর পিছনে একজন তো পরিচালক আছে, একজন পরিচালনাকারী আছে। এমন পরিচালক, এমন পরিচালনা কর্মীওয়ালা যিনি তন্দ্রাও যান না। আমাদের তো ঘুমের প্রয়োজন হয়, তিনি এমনি এরকম জিমায়ও না একটা সময়। এবং এই যে আল্লাহ পাহাড় পর্বত সৃষ্টি করছে, তিনি কে? নদী নালা সাগর নদী যিনি সৃষ্টি করছে, তিনি কে? আসমান জমিন যিনি সৃষ্টি করছে, তিনি কে? এই সব কিছু যিনি সৃষ্টি করছে, তিনি হলেন আল্লাহ। তো আল্লাহ হলো স্রষ্টা, আর যা কিছু আছে এগুলো হলো সৃষ্টি। এর জন্যই তো বলা হয়েছে স্রষ্টা নিয়ে ভাবার দরকার নাই, সৃষ্টি নিয়ে ভাবো। স্রষ্টা নিয়ে যখন ভাবতে যাবে, সে গোমরা হয়ে যাবে, সে নাস্তিক হয়ে যাবে, সে মুরতাদ হয়ে যাবে, তার ঈমান থাকবে না। কারণ ভাবলে তো বহু কিছুই ভাবা যায়। ভাববে যে আমাদেরকে নইলে আল্লাহ বানাইছে, আল্লাহরে কে বানাইছে, এই ভাবতে আল্লাহ বলে নাই। কারণ তাকে কে বানাইছে এটা ভাবার দরকার নাই, সে খায় না ঘুমায়, এটা নিয়ে দরকার নাই। কিন্তু যখন আপনি আল্লাহর সৃষ্টি নিয়ে ভাববেন, তখন ঠিকই আপনি আল্লাহর পরিচয় পেয়ে যাবেন। আপনি চিন্তা করবেন, সূর্য উঠছে, আবার সূর্যটা ডুবে যায়, আবার চাঁদ উঠে, আবার চাঁদ ডুবে যায়, সূর্য ওঠে। নিশ্চয়ই এইগুলো যিনি পরিচালনা করতেছেন, তিনিই হলেন আল্লাহ। এক বাদশার আমলে খলিফা একজন লোক এসে, আমাদের সমাজে এখন কিছু লোক আছে, এরা বলে যে চোখে যেগুলা দেখি না এগুলো বিশ্বাস করি না। এরা উদাহরণ দেয়, এই যে আল্লাহ পরিচালনা করতেছে এগুলা, আর এদের উদাহরণ হলো
যেগুলো এমনিতেই হইতেছে, এমনিতেই ধ্বংস হয়ে যাইতেছে। মানুষ জন্ম নিতেছে, আবার এমনিই মারা যাইতেছে। এরপরে কবরও কোনো বিচার নাই, হাসর নাই, পুলসিরাত নাই, কারণ এগুলা সে চোখে দেখে নাই। জান্নাত জাহান্নাম নাই, নাউজুবিল্লাহ বলেন। এগুলা সে দেখে নাই, এই জন্য সেগুলো নাই, বিশ্বাস করে না। তো এগুলো বিশ্বাস করার নাম হলো ঈমান। তো তারা যেভাবে বলছে জান্নাত জাহান্নাম দেখি না, এই জন্য বিশ্বাস করি না, তাদের কথা মতো তারা এটাও বলে যে আল্লাহকে দেখা যায় না, তার মানে আল্লাহ নাই। নাউজুবিল্লাহ। তো এই খলিফা বাদশার কাছে এসে এক নাস্তিক বলতেছে, খলিফা, আমি চোখে যেগুলা দেখি না এগুলা বিশ্বাস করি না, যেগুলা চোখে দেখি এগুলা আমি বিশ্বাস করি। আপনারা যে বলেন এক আল্লাহ আছে, এটা আমি বিশ্বাস করি না। দুনিয়াটা এমনি পরিচালনা হচ্ছে, গাছ এমনি হইতেছে, ফল এমনি দিতেছে, আবার গাছ এমনি মরে যাইতেছে, মানুষ এমনিতেই জন্ম হইতেছে, আবার মানুষ মরে যাইতেছে। এটা পরিচালনা করার জন্য কোনো আল্লাহর প্রয়োজন নাই। যদি বলেন আল্লাহ আছে, এটা আমি বিশ্বাস করি না। খলিফা মহা বিপদে পড়ে গেছে। নাস্তিক রাজপ্রাসাদে বসে বলতেছে, খলিফা, যদি এমন হয় আমার কথার সাথে যদি আপনি একমত না হন, আসেন চ্যালেঞ্জ গ্রহণ করেন, দেখি কে আছে আমার সামনে চ্যালেঞ্জ গ্রহণ করবে, আমার সামনে প্রমাণ করবে যে এক আল্লাহ আছে, আর আমি আমার চ্যালেঞ্জ হলো আল্লাহ নাই। আমার সামনে যদি কেউ পারে এসে প্রমাণ করুক। খলিফা এবার চিন্তায় পড়ে গেল যে নাস্তিকের সাথে কিভাবে চ্যালেঞ্জ গ্রহণ করা যায়, জামানায় কে আছে যে চ্যালেঞ্জ গ্রহণ করবে। বাদশার মাথায় হঠাৎ এসে গেল নোমান বিন সাবেত আছে, যিনি এর সমাধান দিতে পারে। নোমান বিন সাবেত ছাড়া এর সমাধান মনে হয় এই জামানায় কেউ দিতে পারবে না। নোমান বিন সাবেত তার এমন একজন লোক যার নাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। নাম তো নোমান বিন সাবেত, হানিফা তার মেয়ের নাম। সে খুবই বুদ্ধিমান লোক। তো বাদশাহ উজির দিয়া খবর পাঠাইল, ইমামে আজমের কাছে খবর পাঠানো হয়েছে, ইমাম বাদশার দরবারে একজন লোক আসছে, এসে বলতেছে, চ্যালেঞ্জ দিয়ে দিছে যে আল্লাহ নাই, এখন যদি তো পারে আল্লাহ আছে এটা প্রমাণ করুক, এই চ্যালেঞ্জ দিয়ে দিছে। ইমামে আজম আবু হানিফা বলে, যাও গিয়া বলো আমি চ্যালেঞ্জ গ্রহণ করেছি, আমি চ্যালেঞ্জ গ্রহণ করেছি। কোন সময় নাস্তিক বসবে? তো টাইম নির্ধারণ হয়ে গেল, রাত্রে 8টায় ইমামে আজম বাদশার দরবারে যাবে। বাদশার দরবারে ইমামে আজম আবু হানিফা যাবে, নাস্তিক উপস্থিত থাকবে। ইমামে আজম প্রমাণ করবে যে এক আল্লাহ আছে, আর নাস্তিক প্রমাণ করবে যে এক আল্লাহ নাই। তো ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন বুদ্ধিমান লোক, 8টায় যেখানে থাকার কথা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইচ্ছা করে দেরি করে গেল। 8টার পর 9টা বেজে গেল, কিন্তু রাজপ্রাসাদে এখন পর্যন্ত আবু হানিফা উপস্থিত হয় না। এদিক দিয়ে খলিফা চিন্তা করলো, ইমামে আজম কি ভয়ে আসতেছে না? 10টা বেজে গেল, কিন্তু ইমামে আজম আসে না। 11টা বেজে গেল, যখন 12টা বাজলো, তখন নাস্তিক বলে, তোমাদের ইমাম ভয়ে আসতেছে না। সে ভয় পেয়ে গেছে, কারণ সে কিভাবে প্রমাণ করবে যে আল্লাহ আছে। ঠিক যখন 1টা বেজে গেল, তখন রাজপ্রাসাদের দরজায় দাঁড়িয়ে সালাম দিল। সালাম দেওয়া মাত্র ভিতর থেকে বলল, কে? বলে, আমি নোমান বিন সাবেত আসছি। বাদশা বলে, নোমান বিন সাবেত, ইমাম সাহেব আপনার এত দেরি কেন? বলে, আমি ইচ্ছা করে দেরি করি নাই, আমার এখানে আসলে তো মাঝখানে একটা নদী আছে, আপনারা জানেন। আমি দেখলাম, আমি যখন নদীর কিনারায় আসলাম, এবার আসার জন্য কোনো নৌকা পাই নাই। নৌকা না পেয়ে যখন আমি দাঁড়িয়েছিলাম, দেখতে পেলাম সাগরের মধ্যে থেকে একটা তক্তা উঠলো, একা একা একটা তক্তা ভেসে উঠলো, আবার তক্তাটা আরো কিছু তক্তার সাথে মিলিত হয়ে গেল, একা একা মিল হয়ে গেল। আবার একা একা নৌকা যেভাবে আলকাপ্তা দিয়ে কালি করা হয়,
নৌকাটা একা একা কালি হয়ে গেল, কোনো চালক ছাড়া, নৌকায় কোনো মাঝি ছাড়া নৌকাটা আমার কাছে এসে ভিড়ল। নৌকাটা যখন আমার কাছে আসছে, আমি যখন নৌকায় উঠলাম, কোনো মাঝি ছাড়া নৌকাটা আমায় আবার এপার নামিয়ে দিয়ে গেল। নামানোর সাথে সাথে আমি যখন পিছে তাকাইলাম, দেখলাম নৌকাটা নাই, উদাও হয়ে গেছে। তো সাথে সাথে নাস্তিক বলতেছে, কি ইমাম আনছেন? ভাবছিলাম আপনাদের ইমাম একজন বুদ্ধিমান লোক, আবু হানিফা একজন বুদ্ধিমান লোক, এটা জানতাম, কিন্তু এত নির্বোধ গর্দবের মতো কথা বলতেছে যে একা একা নাকি সাগর থেকে তক্তা উঠে, আবার একা একা নৌকা হয়েছে, আবার একা একা রং হয়ে গেছে, আবার তাকে একা একা মাঝি ছাড়া তীরে নামাই দিয়ে গেছে, আবার একা একা গায়েব হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? তো আপনাদের ইমাম তো নির্বুদ্ধিতার কথা বলতেছে। তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলে, ভাই তুমি ঠিক বলছো, একটা নৌকা একা একা তৈরি হওয়া সম্ভব নয়। তোমার ভিতরে যেহেতু এই বিশ্বাস আছে, একটা নৌকা সাগর থেকে একা একা তৈরি হইতে পারে না, তো এবার শুনে রাখো, সামান্য একটা নৌকা যদি একা একা তৈরি না হইতে পারে, সামান্য একটা নৌকা যদি মাঝি ছাড়া একা চলতে না পারে, ও ভাই বলো না, আসমান আর জমিনের ভিতরে যতগুলো সৃষ্টি আছে, এত বড় একটা দুনিয়া কেউ যদি পরিচালনা না করে, তাহলে কিভাবে এই দুনিয়াটা চলতেছে? তুমি তো বললা এমনি এমনি সবগুলা চলাফেরা চলতেছে, আবার এমনি এমনি ধ্বংস হইতেছে, আবার তুমি এখন নৌকার কথা শুনে বললা এটা সম্ভব নয়। তো তোমার কথার সাথে আমি একমত, কিন্তু যেভাবে সামান্য একটা নৌকা একা তৈরি হইতে পারে না, সেভাবে সামান্য একটা নৌকা একা চলতে পারে না, ঠিক এই দুনিয়াটাও একা চলতে পারে না। এই দুনিয়াটাও একজন পরিচালনা করতেছে, এই দুনিয়াটা একজন দেখভাল করতেছে, এই দুনিয়াটা একজন চালাইতেছে, তিনি হলেন আল্লাহ। এভাবে করে সে নাস্তিককে জবাব দিয়ে দিল। আমরা যখন সৃষ্টি নিয়ে ভাববো, তখন অবশ্যই আমরা যে এই গাছে এই ফলটা কোথা থেকে আসে, এই জিনিসটা কোথা থেকে আসে। ইমাম হাম্বল রাহমাতুল্লাহ বলে, আমি তো আল্লাহকে চিনেছি, আমি দুনিয়ায় দেখতে পাইছি একটা স্বর্ণের প্রাসাদ বা রূপার প্রাসাদ, যেটার ভিতরে কোনো বাতাসও ঢুকতে পারে না, কোনো মানুষ ঢুকবে তো দূরের কথা, কোনো কিছু প্রবেশ করবে দূরের কথা, একটু বাতাসও প্রবেশ করতে পারে না, অর্থাৎ মসৃণ একটা ডিম, অথচ এই ডিমটাই ফেটে গেলে আবার একটা বাচ্চা বের হয়। ইমাম হাম্বল রাহমাতুল্লাহ বলে, এটা দ্বারা আমি আমার খোদাকে চিনছি। ইমাম শাফি রাহমাতুল্লাহ বলে, আমি আমার আল্লাহকে চিনছি তুত পাতা দিয়ে, যে তুত পাতা গরু খাওয়ার পরে গরুর ভিতর থেকে গোবর বের হয়, আবার এই একই তুত পাতা যখন হরিণ খায়, তো হরিণের নাভিতে কস্তুরী জন্মায়, হরিণের নাভিতে কস্তুরী তৈরি হয়। একই দুধ পাতা যখন রেশম পোকায় খায়, তো রেশম থেকে রেশম বের হয়। তো এক পাতা দিয়া এক পশুর ভিতর থেকে গোবর বের হয়, আর এক পশুর থেকে কস্তুরী তৈরি হয়, আর এক পশু আর একটা প্রাণী থেকে রেশম তৈরি হয়। তো যিনি এই পাতা সৃষ্টি করেছেন তিনি অবশ্যই আল্লাহ। তো ইমাম মালিক রাহমাতুল্লাহ বলে, আল্লাহকে চিনতে হলে বলা হয় বাহিরের জিনিস নিয়ে ভাবার দরকার নাই, তুমি তোমার নিজের শরীরের দিকে তাকাও, তোমাকে কে বানাইছে, তুমি কিভাবে আসছো। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলে যে আল্লাহকে চিনতে হলে আল্লাহ তো আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে বলছে, গবেষণা করতে বলছে, কিন্তু বাহিরের জিনিস নিয়ে চিন্তা করার গবেষণার দরকার নাই। যদি আমি আমার 3.5 হাত বডির দিকে তাকাই, এমনও নাপাক পানি দিয়ে মানুষ জন্মাইছে যে নাপাক পানি বের হইলে গোসল ফরজ হয়ে যায়, অথচ আবার এই নাপাক পানি দিয়ে শুধু তৈরি হয় নাই, এই নাপাক পানি যখন বীর্য মহিলা ডিম্বাণুর সাথে মিশ্রিত হয়েছে, তখন
একে দিয়া একটা বাচ্চা জন্ম হয়ে গেছে। মাতৃগর্ভে পেটের অন্ধকারের ভিতরে 3 স্তরে অন্ধকার থাকে, পেটের অন্ধকারে থাকে, তারপরে আবার জরায়ুর অন্ধকারে থাকে, তারপরে আবার জরায়ুর যে গর্ভফুল, এই ফুলের অন্ধকারে থেকে একটা মানুষের জন্ম হয়। এই জন্মের পরে আর কি নিখুঁত একজন মিস্ত্রি, নিখুঁত কারিগর, চোখের জায়গায় চোখ, মুখের জায়গায় মুখ, নাকের জায়গায় নাক, চুলের জায়গায় চুল। আজব ব্যাপার হলো, দুনিয়াতে একজনের চেহারা, এত কোটি 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 মানুষ, কিন্তু একজনের চেহারা আর একজনের চেহারার সাথে মিলে না। সুবহানাল্লাহ। আর আশ্চর্য বিষয় হলো, আমরা যে ফিঙ্গারপ্রিন্ট দেই, ভোটার আইডি কার্ডের যখন ছবি নেওয়া হয় তখন এই ফিঙ্গারপ্রিন্ট নেয়। কেন নেয়? এটা কারোর সাথে মিলে না। মায়ের সাথে সন্তানের ফিঙ্গারপ্রিন্ট মিলে না, বাবার সাথে ছেলের ফিঙ্গারপ্রিন্ট মিলে না, দাদার সাথে নাতির ফিঙ্গারপ্রিন্ট মিলে না। যার ফিঙ্গারপ্রিন্ট তারটাই থাকে। যখন কোনো অন্যায় করে যদি হাতের ছাপ্পা পাওয়া যায়, তো হাতের ছাপ দিয়া আইনের লোকেরা বের করে ফেলে অন্যায়টা কে করেছে। কণ্ঠ, জবান দিছে আল্লাহ, জবান। এই কথা বলতেছি, যদি এখানে অন্য কেউ কথা বলতো, আপনারা সামনে না থেকেই বলতে পারতেন যে আজকে হুজুর কথা বলে না, আজকে অন্য কেউ কথা বলতেছে। জবান, এই কণ্ঠর আওয়াজ শুনে মানুষ বুঝতে পারে যে এটা অমুকে কথা বলতেছে, অমুকে কথা বলতেছে, এটা অমুকের কথার আওয়াজ। এই যে একজন কারিগর, যিনি কারোর সাথে কোনো মিল নাই, না আছে চেহারার মিল, না আছে চোখের মিল, ফিঙ্গারের মিল, এবং কি বলা হয় শরীরের ভিতরে এমন চিকন চিকন কিছু রগ আছে যেগুলা ডাক্তারদের দ্বারা মিলানো সম্ভব নয়। কিডনির জায়গায় কিডনি, কলিজার জায়গায় কলিজা, জিহ্বার জায়গায় জিহ্বা, যেগুলা মানুষ যদি আবিষ্কার করতে যায় সম্ভব না, মানুষকে দিয়ে সব আবিষ্কার করলো। বলা হয় কিডনি না থাকলেও মানুষ বাঁচে। শরীরের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, আল্লাহ চাহে তো কোনো অঙ্গ, কোনো কিছু যদি নষ্ট হয়ে যায় তারপরও মানুষটা বাইচে থাকে। বলে না কিডনি দোনোটাই নষ্ট হয়েছে, তারপরও আল্লাহ রাখছে, দুনিয়ায় আছে, এমন বলেন না আমরা? তো এই যে রাখছে, কে রাখছে? আল্লাহ রাখছে। বলে খাইতে পারে না তারপরও বেঁচে আছে, খাদ্যনালী নষ্ট হয়ে গেছে তারপরও বেঁচে আছে, প্রস্রাবের সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, কিন্তু আল্লাহ বাঁচাই রাখছে। কিন্তু এমন একটা জিনিস আছে যে জিনিসটা ছাড়া মানুষ বাঁচা সম্ভব না, আর সেই জিনিসটা দ্বিতীয় বিকল্প কোনো বিজ্ঞানীও তৈরি করতে পারে নাই। পাও ভেঙে গেলে নকল পাও পাওয়া যায় বাজারে, হাত ভেঙে গেলে নকল হাত বাজারে পাওয়া যায়, দাঁত নষ্ট হয়ে গেলে, দাঁত ফালাই দিলে নকল দাঁত বাজারে পাওয়া যায়। চোখ, কেউ মারা গেছে বা কিছু হয়েছে, মারা গেলে, অ্যাক্সিডেন্ট করে মারা গেলে তার চোখ রেখে দিয়ে কোনো অন্ধকে চোখ দিয়ে তাকে আবার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয়। কিন্তু শরীরের ভিতর যেটা, যেই জিনিস দেওয়া জীবিত মানুষ, রূহ নামক যে জিনিসটা, এই জিনিসটা আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারে নাই। এই রূহ যদি না থাকে তো এটাকে মানুষ আর মানুষ বলে না, এটাকে লাশ বলে। এবং কি আলট্রাসোনা বা চেক আপ করার পরে কিডনি দেখা যায়, শরীরের ভিতরে কোন জায়গায় কোন রোগ আছে, এগুলো তো এখন বিজ্ঞানের আবিষ্কৃত যত প্রযুক্তি আছে এগুলোর দ্বারা দেখা যায়। কিন্তু যে রুহুর দ্বারা এটা মানুষটা বেঁচে আছে, এই রুহুটা আজ পর্যন্ত কেউ বলে নাই যে দেখছি কোন জায়গা আছে, আর বলার ক্ষমতাও হবে না যে রুহু কোন জায়গায় আছে, এটা কিভাবে আসছে, কোথা থেকে আসছে,
রুহটা কেমন, দেখতে কেমন, কিভাবে দেখায়, এটা কতটুকু, এটা আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই। অথচ এই রুহুর কারণেই মানুষ জীবিত থাকে। যার শরীরের ভিতর রুহু নাই, সে সাথে সাথে লাশ হয়ে যায়। রুহু চলে যায় তো সাথে সাথে লাশ হয়ে যায়। এই রুহু যিনি দিছে, এই যে আবিষ্কার, যদি মানুষ রুহু বানাইতে পারত, তাইলে তার মরণ লাগবে না। আর তাইলে আর শেখ হাসিনা পলানোর প্রয়োজন হইতো না। কেরা মারবে, রুহু তো আমি কিনেই রাখছি আল্লাহ। তো এই যে বলা হয়েছে, এমনও বলা হয়েছে যে মানুষের সব কিছুর নকল পাওয়া যায়, কিন্তু রুহুর নকল পাওয়া যায় না। এক হযরত এক মাহফিলে বসে জিজ্ঞাসা করতেছে যে আপনাদেরকে যদি আল্লাহ 200 বছর হায়াত দেয়, কেউ আসেন নিবেন না? এক হুজুরে একজনের দিক টার্গেট করে বলছে যে লোকটা হুইল চেয়ারে বসা, হাত পা সব অচল, কিন্তু এও বলে না যে না আমি হায়াত নিব না। মানে যেমনি আছে এমনি দুনিয়ায় থাকতে চায়। আসলে তো দুনিয়ায় সবাই থাকতে চায়। হুজুরে বলে হুজুরেও দুনিয়ায় থাকতে চায়, কারণ জীবনের মায়া সবাইরই আছে। কিন্তু এই যে আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ এক, এটা বিশ্বাস করতে হবে। আমি কিভাবে আসছি এইটা চিন্তা করলেই তো পাওয়া যায় যে আমাকে কেউ পাঠাইছে তার ইবাদতের জন্য। এই কথাই তো আল্লাহ বলে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি অদ্বিতীয়, তিনি কারো মুখব্যক্তি নয়, তিনি কারো থেকে জন্ম নেয়নি এবং কাউকে তিনি জন্ম দেয়নি, এবং তার সমকক্ষ কেউ নাই। যদি বলে যে এক আল্লাহ আছে, তো হয়তো বা তাইলে আল্লাহর সাথে আরো একজন আছে। যদি আল্লাহ দুইজন থাকতো তাইলে কি হইতো? তাইলে আওয়ামী লীগ বিএনপির মতো দলাদলি থাকতো, তাহলে সৃষ্টির ভিতরেই একটা দল থাকতো। কারণ এই আল্লাহ যখন এইটা সৃষ্টি করতো, তখন আর এক আল্লাহ আর একটা জিনিস সৃষ্টি করতো, তখন সে তার সৃষ্টি নিয়ে আলাদা থাকতো। তখন এমন হইতো যে একজনের মনে চাইছে যে বৃষ্টি দিবে, কিন্তু আরেকজনের মনে চাইছে রোদ উঠবে, তখন দেখা যায় বিভেদ সৃষ্টি হতো। এটার দ্বারাও বোঝা যায় যেহেতু ফিতনা সৃষ্টি হয় না, যেহেতু বাজাবাজি হয় না, সৃষ্টি যখন আল্লাহ রোদ চায় রোদ উঠে, যখন আল্লাহ বৃষ্টি চায় বৃষ্টি পড়ে, যখন আল্লাহ শীত চায় শীত আসে, যখন আল্লাহ যেভাবে চায় সেভাবে যখন হইতেছে, তার মানে আল্লাহ একজনই। দুইজন থাকলেই দুই রকম হইতো। প্রধানমন্ত্রী যদি দুইজন থাকে, আওয়ামী লীগ চিন্তা করবে কিভাবে তার দল বাড়ি হবে, বিএনপি চিন্তা করবে তার দল কিভাবে বাড়ি হবে, হাত পাখা চিন্তা করবে তার দল কিভাবে বাড়ি হবে। তা আল্লাহ যদি এভাবে দুই তিনজন থাকতো, তাহলে তো চিন্তা করতো যে সৃষ্টিরা আমার পক্ষে যেন বেশি থাকে, আর সৃষ্টির স্বভাব থাকতো যে ইবাদত মাপ। তো আল্লাহরা বলতো ঠিক আছে, আমার এখানে আসলে, আমার দলে থাকলে ইবাদত কম করা দরকার আছে, ইবাদত কম করতে পারবা, আসো নাকি? কিন্তু ইবাদত আমাদের উপরে আল্লাহ চাপাই দিছে সেটাও নয়। আসলে বলি, আমরা অনেকে বলি ইসলাম এত সহজ না। ইসলাম সহজ, ইসলামের থেকে সহজ কিছু না। ইসলাম হলো সহজ। যেমন যে রাজমিস্ত্রি কাজ করে তার কাছে রাজমিস্ত্রির কাজ সহজ, যে কাঠমিস্ত্রি কাজ করে তার কাছে কাঠমিস্ত্রির কাজ সহজ, যিনি রিক্সা চালায় তার কাছে অটো চালানো অনেক কঠিন মনে হয়, যিনি অটো চালায় তার কাছে গাড়ি চালানো, বাস চালানো অনেক কঠিন মনে হয়, কিন্তু যিনি বাস চালায় তার কাছে কোনো ব্যাপারই না। যে যেই জিনিসটা করে, যে যেইটার কাজ দক্ষ, তার কাছে সেইটা যেমন কোনো ঘটনা নয়। ইসলাম যদি আমরা পরিপূর্ণভাবে মানতে পারি, তাইলে আর ইসলাম আমাদের জন্য কঠিন নয়, তাহলে ইসলাম আমাদের জন্য সহজ। কিন্তু আমরা আমলে অলস, মানতে পারি না, এই জন্য আমাদের কাছে মনে হয় ইসলাম কঠিন। কিন্তু আল্লাহ এটাও বলে দিয়েছে যে বান্দাদের উপর এমন কিছু দেওয়া হয় নাই যে সে যেটা পারবে না সেটা তার উপর চাপাই দেওয়া হয়। যেগুলো দেওয়া হয়েছে
সেগুলো করার শক্তি আমাদেরকে দেওয়া হয়েছে। আর যেগুলো দেওয়া হয় নাই সেগুলো তো জানি না কি আল্লাহ দেয় নাই। তো আল্লাহ দিয়া আমাদেরকে দুনিয়ায় পাঠাইয়া বলে দিছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, তার কোনো সমকক্ষ কেউ নাই। তিনি কারো থেকে জন্ম দেয়নি, তিনি কারো থেকে জন্ম নেয়নি, তার কোনো স্ত্রীও নেই, তার কোনো খাওয়ার প্রয়োজন নেই। কিন্তু তিনি কেমন এটা নিয়ে ভাবতে নিষেধ আছে। অনেক সময় আমরা বলি আল্লাহর কুদরতি হাত, কিন্তু এই হাত কেমন অনেকে আবার চিন্তা করে এটা আল্লাহর হাত। আল্লাহ বলছে যেমন তেমনই, সেটা একমাত্র আল্লাহই জানে। এই জন্য বলা হয় আল্লাহ কোথায় থাকে, কেউ বলে আসমানে থাকে, আবার এমনও বলা হয় যে আল্লাহ প্রত্যেকের সাথে সাথেই থাকে। কারণ আমরা যা কিছু করি দুনিয়ায়, আমি আমার এখানে যারা বসছেন, আমি এখানে উপরে বসে আছি, এই দেওয়ালের উপরে গেলে আর আমার দেখার শক্তি নাই। আর আল্লাহ এক জায়গায় বসে আছে, কিন্তু সব তার নিয়ন্ত্রণে আছে, তার নিয়ন্ত্রণের বাহিরে কিছু নাই। তো এই যে আসলে এই সমস্ত আমরা ভাবি যে আল্লাহকে কে সৃষ্টি করছে, এমন প্রশ্ন অনেক সময় আসে, এগুলো হলো শয়তানের প্রশ্ন। এই জন্য যিনি সৃষ্টি করছে তাকে নিয়ে না ভেবে তিনি যেগুলো সৃষ্টি করছে এইগুলো দেখে আল্লাহকে খোঁজা আর কি। যে এই গাছটায় ফল হইলো, আবার কিছুদিন পরে অন্য একটা গাছে ফল হয়, যেমন এক এক সিজনে এক এক ফল আসে। আবার কিছু গাছ থাকে 12 মাসে 12 মাসই ফল দেয়। এই সব কিছু একজন আল্লাহ করে। এটা যখন আপনি গবেষণা করবেন, যখন আপনি আল্লাহর নিয়ামত দেখে চিন্তা করবেন, তখন অবশ্যই আল্লাহর পরিচয় আপনার ভিতরে এসে যাবে, তখন অবশ্যই আল্লাহর পরিচয় আপনি পেয়ে যাবেন। এই জন্য অনেক সময় আমরা এই সমস্ত কথা বলে থাকি, দোকানপাটে বসলে দেখা যায় আলোচনায় আলোচনা হয়, কথায় কথায় এসে যায় যে কবরে গেলে হইবে নি, কবরে কিসের বিচার, ওটা বুঝমুনি, এই বিভিন্ন রকম কথা হয়। আসলে না, আল্লাহ আছে, একজন আল্লাহ আছে, এবং তিনি যেগুলা বলে দিয়েছে এগুলো সত্য, এর কোনো মিথ্যা নাই। কারণ এই দুনিয়া এটা অস্তিত্বহীন, এটা একসময় ছিল না, আবার একসময় থাকবে না। কিন্তু আল্লাহ ছিল, আছে এবং থাকবে, তিনি কোনো ধ্বংস হবে না। বলা হয় যে আজরাইল যিনি মানুষের জান কবজ করে, এই আজরাইলেরও মৃত্যু হবে, আজরাইলেরও মৃত্যু হবে, কিন্তু আল্লাহর মৃত্যু নাই। আবার এই যে মৃত্যু, জাহান্নামীরা যখন জাহান্নামে থাকবে, তখন জাহান্নামীরা বলবে, আয় আল্লাহ আমাদেরকে আবার মৃত্যু দিয়ে দেন, মরণ দিয়ে দেন। কিন্তু তখন মৃত্যু, এই যে নামটা, এই যে বস্তুটা, এই মৃত্যুরও মৃত্যু হয়ে যাবে, তখন আর মৃত্যু থাকবে না। তো এই অস্তিত্বহীন দুনিয়াকে যিনি অস্তিত্ব দিয়েছে এবং যিনি পরিচালনা করতেছে, তিনিই হলেন আল্লাহ। আবার এই যে এখন যেগুলো আছে, এক সময় এগুলো ধ্বংস হয়ে যাবে। অতএব যিনি এগুলা দিয়েছেন, আবার যিনি এগুলা ধ্বংস করে দিবেন, তিনিই হলেন আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক এবং আল্লাহর একাত্মবাদের উপর আমাদেরকে চলাফেরা করার তৌফিক দান করুন। বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।